দেবদার রঘু ডাকাত সিনেমার প্রি টিজার খুব জঘন্য, খুব বাজে, খুব খাজা, যাচ্ছে তাই, একদম ফালতু। বলার কি কোনো রকম সুযোগ রয়েছে? আমি মনে করি কোনো সুযোগই নেই। একটু যে ক্রিটিসাইজ করবো রঘু ডাকাতের প্রি টিজার নিয়ে অ্যাজ আ দেবদার হেটার্স হিসাবে, সেটারে কি কোনো রকম সম্ভাবনা রয়েছে? কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। তার কারণ 1 মিনিট 33 সেকেন্ডের যে প্রি টিজারটা এইমাত্র দেখে উঠলাম, সত্যি কথা বলছি ভাই, দুর্দান্ত হয়েছে ভাই, দুর্দান্ত হয়েছে। এটা মন থেকে বলছি, দিলসে বলছি। মানে এটা একটা প্রি টিজার, একটা বাংলা ছবির প্রি টিজার, তাহলে টিজার কিরকম হবে, তাহলে ট্রেলারটা কিরকম হবে? মানে খিদে তো আরো বেড়ে যাচ্ছে ভাই। যেভাবে শুরুটা হলো না, যেন কোনো হলিউড মুভি দেখছি। হলিউড মুভির টিজার প্রি টিজার এইরকম ভাবে আসে। অনেস্টলি স্পিকিং, যেভাবে এসভিএফ লেখাটা আসছে ফার্স্টে, ঠিক আছে, তারপরে দেব লেখাটা আসছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ওই লোগোটা, ঠিক আছে, এভাবে শুরু হচ্ছে একজনের ভয়েস ওভার দিয়ে, ঠিক আছে, বহু যুগ আগের কথা, ঠিক আছে, মানে আগুন নিভে যায় কিন্তু ছাই নেভে না, ওই প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সংলাপ বুঝিয়ে দিচ্ছে এই প্রি টিজারটা থেকে যে সিনেমাটার ডেপথ কতটা হতে চলেছে। পুরো 1 মিনিট 33 সেকেন্ড জুড়ে রঘু ডাকাতের প্রি টিজারে দেবদাকে নিয়েই বেসিক্যালি কনসেন্ট্রেট করা হয়েছে। দেবদারই বেশ কিছু সিন দেখানো হয়েছে এবং তার মাঝখানে মাঝখানে যে কালী ঠাকুরের সেট আপটা করা হয়েছে, যে মূর্তিটা ওখানে বসানো হয়েছে, জাস্ট কিছু বলার নেই। ওই রকম বৃহৎ আকারের, বড় আকারে ওটা করতেও খুব বেশি খরচা হয়েছে। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম এই প্রি টিজারটা নিয়ে, যে হেটার্সদের পেছনে বার্নার লাগানোর জন্য দেবদা তুমি পার্সেল পাঠিয়ে দিও। কথাটা আমি এমনি এমনি বলিনি, আমি জানতাম যে এইরকমই কিছু একটা বিস্ফোরণ ঘটতে চলেছে আজকে সকাল 11টার সময় দেবদার লাকি টাইমে। আগের দিনের ভিডিওতে কিছু ভুল বলে ফেলেছিলাম, যেমন ধরো দেবদার সাথে ধ্রুব ব্যানার্জির এটা ফার্স্ট কোলাবোরেশন বলেছিলাম, কিন্তু না, এর আগেও একটা কোলাবোরেশন ছিল যার নাম গোলন্দাজ, সেটাও বেশ সাকসেসফুল ছিল ওই কোভিড-19 ওই পিরিয়ডটাতে, করোনা যখন চলছিল, লকডাউন পিরিয়ডে, তার পরবর্তীতে। এবং এটা কিন্তু সেকেন্ড ভেঞ্চার তাদের একসাথে কোলাবোরেশন, এবং এটা মনে হচ্ছে যে বিগ বাজেটের একটা ছবি হতে হচ্ছে, যেটা ডেকেডের সবচেয়ে বড় সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। দেবদাস সেটা লিখেছিল গতকালই। এবং এই ছবিটার মধ্যে আমরা সবাই জানি যে দেবদা রয়েছে, সোহিনী সরকার রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, ইদিকা পল রয়েছে, রূপা গাঙ্গুলি রয়েছে। তাদেরকে কাউকে কিন্তু দেখানো হয়নি দেবদা ছাড়া। প্রি টিজারে শুধুমাত্র দেবদা, যাকে ঘিরে সিনেমাটা, যার নামটাই রঘু ডাকাত সিনেমার নামটার সাথে, ঠিক আছে। সুতরাং সেই দেবদাকে কিভাবে প্রেজেন্ট করেছে প্রি টিজারটাতে, কিভাবে লাগছে কি মানে দেবদাকে, ঠিক আছে, যখন সিঁদুরটাকে ওইভাবে মুছবে ওই টাইমটাতে, কিংবা যখন ওইরকমভাবে ফুল টাইপের পোশাক পরে থাকবে, যখন তীর ধনুকটা মারবে, কিভাবে মানে জঙ্গল ভেদ করে করে কিভাবে ফরেস্টের মধ্যে থেকে তীর ধনুকটা গিয়ে ঢুকছে, মানে সেই টাইমে দেব কাতান নিয়ে আবির্ভাব হচ্ছে দেবের। প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ক্যামেরা, কোরিওগ্রাফার তোমরা সবাই জানো যে সৌমিক হালদারের, ঠিক আছে, জাস্ট দুর্দান্ত। এবং ধ্রুব ব্যানার্জি যদি এটা আবিরকে নিয়ে করতো না, এতটা মানে মাসি ওয়েতে হয়তো করতো না, এতটা মাস কিছু অ্যাপিল হয়তো থাকতো না। যেহেতু এখানে দেবদা রয়েছে, দেবদারও বুদ্ধি তো তোমরা সবাই জানো যে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, এবং দেবদা খুব ভালো করে জানে দেবদার ফ্যান ফলোয়িংটা কি চায়। আজকের ডেটে দাঁড়িয়ে রঘু ডাকাত যখন এইভাবে বানানো হচ্ছে, তখন ভাই মাস কিছু অ্যাপিল তো থাকবে, মাস কিছু মুভমেন্ট তো ক্রিয়েট করতেই হবে, সেটা যত বাজেটেরই হোক না কেন। খাদান সিনেমাটা দেবদাকে সাহস জুগিয়েছিল নেক্সট প্রজেক্ট আরও বেশি বড় বাজেটের করার জন্য। বাজেট যত বাড়বে, একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল ছবিও কিন্তু একটা ওয়ারিয়ার ছবিতে পরিণত হবে, যেখানে ইংরেজদের বিরুদ্ধে সেই যুদ্ধের কথা বলবে, যুদ্ধ দেখানো হবে ইটসেলফ। তো এটা না জাস্ট আউটস্ট্যান্ডিং কিছু হতে চলেছে। দেবদা প্লাস এসভিএফ দুটো বড় বড় প্রোডাকশন হাউস যখন একসাথে মাঠে নামে, তখন সেই জিনিসটা আলাদা হয়। গ্রাফিক্সের কাজ আমরা প্রি টিজারে দেখতে পেয়েছি, চমকে গিয়েছি, ছিটকে গিয়েছি। এইরকম অ্যাটম বোম দেবদা যে রেডি করে রেখেছিল আজকের জন্য, সেটা বুঝতে পারিনি ভাই, সত্যি কথা বলতে গিয়ে, ঠিক আছে। জাস্ট দারুণ লেগেছে, ঠিক আছে। যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সেই পুরোনো দিন, যেন ভাই হলিউড মুভি দেখছি, ঠিক আছে। ট্রিপিলার মধ্যে একটা ফিল আসছে, ঠিক আছে। মানে সত্যি কথা বলছি, এটা বাংলা ছবিতে এইরকম প্রি টিজার আমি দেখিনি কখনো, এখনো পর্যন্ত, স্টিল না।
তো অনেক বেশি শুভেচ্ছা রইল রঘু ডাকাতের জন্য। পুজোতে জাস্ট দামামা বেজে গেছে পুজোর। রঘু ডাকাত সবচেয়ে বেশি স্ক্রিন নিয়ে, সবচেয়ে বেশি হল নিয়ে, সবচেয়ে বেশি শোজ নিয়ে মাঠে নামবে। প্রমোশন শুরুই হয়ে গেল। ধূমকেতু এখনো রিলিজ করলো না, এর আগে রঘু ডাকাতের দামামা বাজিয়ে দিল দেবদা। মানে দেবদা কি জিনিস, এটা সত্যি কথা, মানে জাস্ট ভয় লেগে যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের রঘু ডাকাতের প্রি টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।